চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করছে সিপিডি। আসছে বাজেটে ব্যক্তিশ্রেণী করমুক্ত আয়সীমা কমপক্ষে 4 লাখ টাকা হওয়া উচিত বলে মনে করছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান। এছাড়া বাজেটে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছে সিপিডি। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2025-26 অর্থবছরের বাজেট উপলক্ষে নিজেদের প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে যার কিনা বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। সংস্থাটি বলছে অর্থনীতির কঠিন সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেই 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করতে হবে সরকারকে। বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী, তবে গ্যাসের দাম বাড়লে পণ্যের দাম ফের বেড়ে যেতে পারে বলছে সিপিডি। আসছে বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% কমিয়ে আনবে বলে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে অর্জিত নাও হতে পারে। চাহিদা এবং সরবরাহ দুটার ক্ষেত্রে আমরা দেখছি দুই ধরনের পদক্ষেপের মধ্যে একটা সামঞ্জস্য নিতে হবে। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল 6.75%। সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.25%। তবে বছর শেষে এই লক্ষ্যমাত্রাও অর্জন সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও কিন্তু তারা আমাদের এই জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটা অনেক কম রেখেছে। আসছে বাজেটে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দের দাবিও জানায় সিপিডি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বাজেট থেকে একটি অংশ বরাদ্দ করা অত্যন্ত জরুরি। বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় ব্যক্তি শ্রেণী কর মুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা উচিত। পাশাপাশি কর আদায় পদ্ধতি ডিজিটাল করা, কর নীতি আধুনিক করার তাগিদও দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে সিপিডির সংবাদ সম্মেলন থেকে। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।